জামার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে 4 থেকে 5 বছরের ছেলে বাচ্চাদের প্যান্ট তৈরি করা, সেটাই আজকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ময়নার সেলাই ঘরের পক্ষ থেকে স্বাগতম। তো এখানে জামার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়টাকে আমি প্রথমে 4 ভাঁজ দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে কাপড়টাকে সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তা এখন আমি এই কাপড়টাকে 18 ইঞ্চি ঝুল লম্বা নিয়ে কাপড়টাকে কাটিং করে নেব। এখানে আমার কাপড়টা আছে 4 ভাঁজ। তো এখানে আমি এখন 18 ইঞ্চি কাপড় রাখবো, তারপর কাপড়টাকে কাটিং করে নেব। আর হাইয়ের জন্য কাপড় নেব, হাইয়ের জন্য মাপ নেব 12 ইঞ্চি। এখানে আমার কমপ্লিট থাকবে 10 ইঞ্চি। আর পায়ের মুহুরির জন্য নেব 16 ইঞ্চি, সেলাই করার পর থাকবে 14 ইঞ্চি। তা এই যে দেখেন, হাইয়ের দাগটা দিয়ে নিয়েছি। এখন আমি হাইয়ের কাটিংটা কেটে নেব। তা জামার কাপড় থেকে যে টুকরো কাপড়গুলো বেঁচে যায় সাইড থেকে, সেই কাপড়গুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে বাচ্চাদের প্যান্ট তৈরি করে নিতে পারি। তা প্রথমেই এখন আমি সাইডের যে জয়েন্টটা, সেই জয়েন্টটা দিয়ে দেব। এই জয়েন্টটা দেওয়া হয়ে গেলে আমরা আরেকটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে। এক ফিট অনুযায়ী আমরা চাপ সেলাইটা দিয়ে নেব। এই যে আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন পায়ের মুহুরির কাছে হেমটা ভেঙে নেব। এখানে আপনারা চাইলে চিকন করেও সেলাই দিতে পারেন, আবার চাইলে চওড়া করে সেলাইটাও দিতে পারেন। চওড়া করে সেলাইটা দিলে দেখতে সুন্দর দেখা যায়। পায়ের মুহুরিটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি হাই জয়েন করে নেব। এই হাই জয়েনের সময় এখানে ডাবল করে সেলাই দিয়ে দেবেন। সিঙ্গেল সেলাই দিলে হয় কি, সেলাইটা খুলে যায়। ডাবল করে সেলাই দিলে কাপড়টা ভালো হয়। এখন আমি কলিটা জয়েন করে নেব। কলিটা এই যে সুন্দর করে জয়েন করে নিচ্ছি। এই কলিটার এখানেও ডাবল করে সেলাই দিয়ে দিতে হবে। এখন অপর পাশে পায়ের যে মুহুর, এটা 2 পার্ট সমান করে ধরে তারপর কলিটা জয়েন করে নিতে হবে। এখন এলাস্টিক জয়েন করার জন্য প্রথমেই আমার 1/2 ইঞ্চি কাপড় চিকন করে সেলাই করে নিতে হবে। মোটামুটি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা এলাস্টিক জয়েন সবাই পারেন। তারপরেও বলছি, এই এলাস্টিক জয়েন হবে কোমরের মাপ অনুযায়ী 4 ভাগের 1 ভাগ নিয়ে সেখান থেকে আপনি আরও 3 ইঞ্চি বেশি নেবেন। তার মানে আপনি যদি অর্ধেক নেন, আপনার 40 ইঞ্চি কোমরের জন্য 20 ইঞ্চি নিতে হবে। আর 20 ইঞ্চি থেকে আরও 3 ইঞ্চি এলাস্টিক বেশি নিতে হবে। তো এখন এলাস্টিকটাকে আমরা সুন্দর করে প্যান্টের সাথে জয়েন করে নেব।
তা আপনারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে পাশেই থাকবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। এলাস্টিক জয়েন হয়ে গেলে কাপড়টা সব জায়গায় একভাবে কুচিটা দিয়ে নিতে হবে। এলাস্টিকে টান দিয়ে তারপরে সব জায়গায় যেন কাপড়ের লুজটা একরকম থাকে, তারপরে আবার আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।